প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা এবং চাঁদপুর সফর ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। এ ব্যাপারে খবরাখবর জানাতে নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল ইসলাম রাজু। রাজু, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর সেখানকার স্থানীয় জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। ইমন, ধন্যবাদ আপনাকে। মূলত তারেক রহমান কিছুক্ষণ মধ্যেই এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে তার যে আজকের সফর, এই সফর করবেন। এই সফরকে ঘিরে আসলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি লক্ষ্য করা গিয়েছে। তবে গতকাল প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যেমনটা বলা হয়েছিল যে মহাসড়কের দুই পাশে অবস্থান থেকে শুরু করে কোনো ব্যানার ফেস্টুন না লাগানোর একটা নির্দেশনা প্রদান করা হয়েছিল। তবে সবকিছু উপেক্ষা করেই আজ ভোর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরঞ্জ যে অংশটি রয়েছে এর আশেপাশে আমরা লক্ষ্য করেছি যে জেলা মহানগর বিএনপির অসংখ্য নেতাকর্মী এখানে ভিড় করছেন এবং তারা সকাল থেকেই ফুলের মালা নিয়ে ফুল নিয়ে তারা এখানে অবস্থান করছেন। এই বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে এটি কোনো আসলে দলীয় কর্মসূচি নয়, তারা ব্যক্তিগত উদ্যোগে তারা এখানে দাঁড়িয়েছেন এবং ফুলের মালা দিয়ে তাকে বরণ করার জন্যই তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি এই বিষয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির যে আহ্বায়ক রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে তারা ব্যক্তিগত উদ্যোগে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং এক ঝলক দেখার জন্যই তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে জেলা মহানগর বিএনপির নেতাকর্মী বাদেও অসংখ্য এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারাও এখানে তারা অবস্থান করছেন। তারাও একইভাবে তারা প্রধানমন্ত্রী যে রয়েছেন তাকে দেখার জন্য এখানে তারা অবস্থান করে। এদিকে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথা যদি বলতে হয়, আমরা লক্ষ্য করেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরঞ্জের সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত, বিশেষ করে কাঁচপুর সাইনবোর্ড, সানাপাড়া মোচে বিভিন্ন পয়েন্টে আমরা নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা এইও লক্ষ্য করেছি যে তারা ফুল নিয়ে তারা অবস্থান করছেন এবং তারা আসলে প্রধানমন্ত্রীকে আসলে তারা কতটুকু দেখতে পারবে এটি নিয়ে আসলে অনিশ্চয়তা থাকলেও আসলে তারা এখান থেকে তারা সরছেন না। তবে তারা আসলে প্রধানমন্ত্রীকে যতক্ষণ বিদায় না দিবেন ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন বলে আসলে এমনটাই তারা আমাদের জানিয়েছেন। এদিকে যদি আমি জেলা মহানগর বিএনপি জেলা ও মহানগর বিএনপি যদি নেতাকর্মীদের যদি কথা বলতে হয়, তারাও আমাদের একই বিষয়টা আসলে জানিয়েছেন। তারা বেশ কিছু ধরে এটি নিয়ে তাদের ব্যাপক প্রস্তুতি তাদের ছিল, এই লক্ষ্যে তারা এখানে তারা অবস্থান করছে। এর পাশাপাশি আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমরা সাইনবোর্ড থেকে শিমরাইল বিভিন্ন অংশ আমরা ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে এখানে জেলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছে অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম রাজীব, পাশাপাশি সোনারগাঁ যে অংশটি রয়েছে যুব দলের যে সিনিয়র যুগ্ম সচিব খায়রুল ইসলাম সজীব, তারা এখানে মহাসড়কের পাশে তারা অবস্থান করছেন। পাশাপাশি একই সঙ্গে বলতে হয় যারা স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তারা এখানে রয়েছেন। এর পাশাপাশি আমরা নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি, তাদের মধ্যে আসলে অনেকটাই শ্বাসের অবস্থা বিরাজ করছে। পাশাপাশি একদম উচ্ছ্বাস উদ্দীপনা আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। তারা আসলে উচ্ছ্বাস থেকেই তারা দাঁড়িয়েছেন, যদিও নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের কোনো আসলে মহাসড়কের দুই পাশে অবস্থান করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এর পাশাপাশি আমরা কাঁচপুর হাইওয়ে পুলিশকেও আমরা এখানে অবস্থান করতে দেখেছি। যান চলাচল তারা স্বাভাবিক রয়েছেন এবং নেতাকর্মীরা খুব সুশৃঙ্খল ভাবেই তারা মহাসড়কের দুই পাশে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সবশেষ চিত্র। ইমন। রাশিদুল ইসলাম রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।